পাঠশালার গুরুমশাই প্যারি পণ্ডিত একদিন ধূমপানের আগে কলকে তামাক আর টিকে সাজিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গেলে এক শিশু ছাত্র কলকের তামাক ফেলে তার বদলে কিছু ছোটখাটো ইটের টুকরো রেখে তার ওপর টিকে সাজিয়ে যথাস্থানে রেখে দেয়। ফিরে এসে গুরুমশাই যথারীতি হুঁকো ধরিয়ে টানতে থাকেন, কিন্তু ধোঁয়া যে বেরোচ্ছে না কিছুতেই। ব্যাপারটা বুঝে রাগে অগ্নিশর্মা হয়ে ছাত্রদের কাছে জানতে চান এই কুকীর্তির নায়কের নাম কি। বিনোদ নামে এক সহপাঠী ভয়ে শরতের নামটা বলে দেয়। এবার পণ্ডিত মশাই বেত হাতে শরতের দিকে এগিয়ে গেলে সে বিনোদকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় আর দৌড়। দৌড়ে একদম সরস্বতী নদীর খেয়াঘাট, যেটা শরতের বাড়ির খুব কাছে। সেখানে অন্যের খেয়া ডোঙা খুলে নিজে বেয়ে ৩-৪ মাইল দূরে রঘুনাথ বাবাজির আখড়ায় চলে যায়। অনেক পরে খবর পেয়ে বাড়ির লোকজন তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনেন। আজকের এই একদম মজে যাওয়া সরস্বতী নদী আর বরেণ্য সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলা একাকার। যেমন কীর্তন খোলা জীবনানন্দ দাশের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি, তেমনি এই সরস্বতী নদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হুগলি জেলার ব্যান্ডেল জংশনের কাছে ছোট্ট গ্রাম দেবানন্দপুর। তার উদার আকাশ, মাঠ ঘাট, পুকুর গাবা, ডোবা, জল জঙ্গল এবং ব্যান্ডেল স্টেশন, শরৎচন্দ্রের কালজয়ী সৃষ্টির কত উপাদানই না এখান থেকেই রচিত হয়েছে। দরিদ্র ও অসাধারণ মেধাবী এক শিশুর সাংঘাতিক শৈশব, দুরন্ত শৈশব, যার সাক্ষী এই দেবানন্দপুর। এই ব্যান্ডেল জংশন থেকে টোটোয় বা অটোয় মাত্র মিনিট 10 দূরত্ব। সময়কাল ও পরিবেশ বদলে গেলেও বাঙালির প্রিয় শরৎচন্দ্রের আর তাঁর ঠাকুমার আদরের ন্যাড়ার সেই একতলা পাকা ভিটে বাড়িটি আজও একইভাবে শত শত ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিটে বাড়ির মূল কাঠামোটি একই রেখে রঙের প্রলেপ আর কিছু বাহারি গাছের সাজ আর লেখকের একটা পূর্ণাবয়ব মূর্তি, এই যথাযথ পরিবর্তনটুকু ছাড়া বাকিটা সব অবিকলই আছে। ছোট্ট জায়গা নিয়ে বাড়িটির মোট 3টি ঘর, খুব ছোটখাটো। প্রথমে বৈঠকখানা, পরে থাকার ঘর এবং শেষে তাঁর জন্মঘর বা সূতিকা গৃহ। একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য এখানে এসে পড়লেই যেন সময় ঘড়ি নিয়ে চলে যাবে সেই 1876 থেকে 1893, যদিও মাঝের বছর 3 মামার বাড়ি ভগলপুরে তার কাটে। এক প্রতিভাবান বালকের দুরন্ত শৈশবের কাছে আত্মসমর্পণ করতে হবে বাঙালিকে। আত্মভোলা এবং বেহিসেবি শরৎ পিতা মতিলাল চট্টোপাধ্যায়, বনেদি ও শান্ত স্বভাবা মাতা ভুবন মোহিনী দেবী, প্যারি পণ্ডিত ও তাঁর ছেলে শরতের সহপাঠী কাশীনাথ, বাংলা স্কুলের পণ্ডিত সিদ্ধেশ্বর ভট্টাচার্য আর পরোপকারী চঞ্চল মেধাবী বালক শরৎচন্দ্রের সাঙ্গপাঙ্গদের সঙ্গে এক আবেশময় অনুভবে আলাপ করার জন্য একদিন দেবানন্দপুর আসা যায় না?
দেবানন্দপুরের শরৎ ভিটের একটু আগেই শরৎ স্মৃতি মন্দির, যা লেখকের জীবনী ছোট ছোট পুতুলের মাধ্যমে সংক্ষেপে বলা হয়েছে। আর ওপর তলায় আছে একটি লাইব্রেরিও, আর শরৎচন্দ্রের কিছু ব্যবহৃত জিনিসপত্র। রবিবার এবং সরকারি ছুটির দিন এবং সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এই শরৎ স্মৃতি মন্দির বন্ধ থাকে। একবেলার জন্য দেবানন্দপুর এলে উপরি পাওনা হিসাবে পাওয়া যায় বহু প্রাচীন জমিদারি দুর্গা মণ্ডপ, শিব মন্দিরের মতো স্থাপত্য এবং কবি রায় গুণাকর ভারতচন্দ্রের স্মৃতি এবং অবশ্যই সরস্বতী নদী। এটি দেবানন্দপুরের জমিদার মুন্সিদের দুর্গা মণ্ডপ, যা শরৎচন্দ্রের জন্মের অনেক অনেক আগে নির্মিত। পুরনো স্থাপত্যকে অনেকটাই বজায় রেখে পুনর্নির্মাণের কাজ চলছে। তবে সাহিত্যপ্রেমী এবং সাধারণ পর্যটকদের পীড়া দিতেই পারে সংস্কারের অভাবে একদম বুঝে যাওয়া সরস্বতী নদী, একদম অবহেলিত প্যারী পণ্ডিতের পাঠশালাটি, উপযুক্ত গাইডের অভাব এবং স্থানীয় মানুষের উদাসীন মনোভাব। এমন ঐতিহ্যময় জায়গার কাছে নতুন নতুন বসতি গড়ে ওঠা, এসব। তবে আসার কথা কিছু স্থানীয় মানুষ এবং স্থানীয় প্রশাসন, সরকার এ বিষয়ে ওয়াকিবহাল। বেহিসাবি, বাউন্ডুলে, আত্মভোলা, মেধাবী, স্বপ্নাবিষ্ট, চঞ্চল প্রকৃতির মতো এক শৈশবের সঙ্গে, শরতের শৈশবের সঙ্গে একবেলা দেখা করতে যাবেন।